মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কিরাম, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে সলাতুল জুমআহ আদায় করার লক্ষ্যে জামিয়া মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিলের গভীর থেকে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা চলছে কুরবানি প্রসঙ্গে একটি আয়াত সূরাতুল হজ থেকে তেলাওয়াত করেছি এবং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পঠিত আয়াত এবং হাদিসের উপরে মুখতাসার সংক্ষিপ্তভাবে আলোচনা। কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল কাবিলের মাধ্যমে কুরবানি শুরু হয়ে আর বন্ধ হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই কুরবানি করেছেন, সকলেই কুরবানি করেছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা ছিল ব্যতিক্রম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা ব্যতিক্রম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটাকে চিরস্মরণীয় রাখার জন্য মিল্লাতে ইব্রাহিমের উপর কুরবানিকে ওয়াজিব করেছেন। কুরবানি প্রসঙ্গে আল্লাহ পাক সূরাতুল হজের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। এখানে আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানি নির্ধারণ করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা তাদেরকে যেই কুরবানির জন্য যে পশু দেওয়া হয়েছে এই কুরবানি করার সময় যাতে তারা আল্লাহ তাআলার নাম নেয়। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ আল্লাহ একক। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার জন্য আজ্ঞাবহ হও। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দান করো। কুরবানি এটা ইসলাম ধর্মের একটা শাশ্বত বিধান। এই কুরবানি প্রসঙ্গে, কুরবানির ব্যাপারে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে তারা একটা অভিযোগ তোলে, তারা একটা প্রশ্ন তোলে। নেক সুরতে শয়তান মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়। যারা ইসলাম বিদ্বেষী তারা কুরবানি প্রসঙ্গে একটা নেক সুরতে একটা প্রশ্ন তুলে ধরেছে। তারা বলে কুরবানির দিন 10 জিলহজ, কুরবানির দিন একদিন অথবা 3 দিন, 10, 11, 12 এই 3 দিনে যত পশু জবেহ করা হয়, কুরবানি করা হয়, অবলীলায় ধ্বংস করা হয়। কুরবানি করার উদ্দেশ্য যেহেতু গোশত খাওয়া নয়, আর গোশত খাওয়ার নিয়তে কেউ কুরবানি করলে কুরবানি কবুলও হবে না। যদি এটাই হয় তাহলে কুরবানি কেন? এই কুরবানি করতে যেই টাকা লাগে এই টাকাটা
দান সৎকার করে দিলেই তো ভালো। তাদের পক্ষ থেকে প্রশ্ন যে কুরবানির টাকা কুরবানি করলে পশু সম্পদ ধ্বংস হয়, অর্থনৈতিকভাবে এটার একটা সমাজ জীবনে এর একটা প্রভাব পড়ে। এটা না করে কুরবানি করতে যেই টাকা লাগে এই টাকাটা গরিব দুঃখী অসহায় দুস্থ মনোবেতর জীবনযাপন যারা করে গরিব দুঃখীদের মাঝে এই টাকাটা বিতরণ করে দিলেই তো ভালো হয়। এদের পক্ষ থেকে একটা প্রশ্ন যে পশু সম্পদের মধ্যে ঘাটতি দেখা দিবে কুরবানি করলে। এর জবাব হলো, এর সমাধান হলো, প্রথমে আমাদেরকে বুঝে রাখতে হবে যে জিনিসের ব্যয় বেশি হয় সেই জিনিসের উৎপাদনও বেশি হয়। এটাই আল্লাহ পাকের নিজাম। যে জিনিসের ব্যয় বেশি হয় তার উৎপাদনও বেশি হয়। আগের জমানায় ঘোড়া ছিল, ঘোড়া। প্রবাদ বাক্য আছে, যার নাই ঘোড়া সে হলো খোড়া। আগের জমানায় ঘোড়ার খুব প্রয়োজন ছিল এবং প্রচলন ছিল, প্রত্যেকেরই একটা করে ঘোড়া ছিল। যখন এরকম ভাবে গাড়ি, যান্ত্রিক গাড়ি আবিষ্কার হলো বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে, বিজ্ঞানের উন্নতির মাধ্যমে যান্ত্রিক গাড়ি যখন আবিষ্কার হলো তখন মানুষ ঘোড়ার ব্যবহার আস্তে আস্তে কমিয়ে দিয়েছে, যার ফলে এখন ঘোড়ার উৎপাদন কম, ঘোড়া পাওয়াই যায় না। ঘোড়া দেখতে এখন চিড়িয়াখানায় যেতে হয়, ঘোড়া দেখতে চিড়িয়াখানায় যেতে হয়। আর আগের জামানায় প্রত্যেকটা বাড়িতে ঘোড়া ছিল। কেন ছিল ঘোড়া? প্রয়োজনও ছিল বেশি। মানুষ বাজার ঘাটে, শহরে বন্দরে, যুদ্ধ জেহাদে সর্বত্রই ঘোড়ার প্রয়োজন ছিল। এখন যেহেতু ঘোড়ার প্রয়োজন নেই, ঘোড়ার উৎপাদনও কমে গেছে। ওটের ব্যবহার হয়তো আগে, এরকম ভাবে ওটের উৎপাদনও কমে গিয়েছে। অপরদিকে দেখা যায় একটা বিড়াল, একটা কুকুর বছরে বাচ্চা দেয় 5টা 7টা 10টা পর্যন্ত বাচ্চা দেয় কুকুর বিড়ালে। আর একটা গরু গাভী, একটা গাভী গরু বাচ্চা দেয় বছরে একটা, সর্বোচ্চ 2টা, একটা বাচ্চা। অথচ দেখা যায় কুরবানির সময় এমন কোন ইতিহাস নাই, এমন কোন বছর অতিক্রম হয় নাই যে কুরবানির সময় পশুর ঘাটতি দেখা দিয়েছে, অথবা কুরবানির পরে, কুরবানির দিনগুলি অতিক্রম হওয়ার পরে বাজারে পশু পাওয়া যায় নাই, বা গোস্তের দোকানগুলোতে গোস্ত পাওয়া যায় নাই, গোস্তের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে, এমন ইতিহাস অতিক্রান্ত হয় নাই। অতিক্রান্ত হয় নাই। এজন্য আমাদেরকে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের প্রোপাগান্ডায় পরিচিত হয়ে আমাদেরকে ইসলামী বিধানকে ছেড়ে দিলে চলবে না। আমার যুক্তিতে যদিও না ধরে, কোরআন এবং হাদিস যেই বিধান দিয়েছে, যখন যেই কাজ করার জন্য বলেছেন সেই কাজ করতে হবে। পশু সম্পদের ঘাটতি হবে না কুরবানি করলে, এটা একটা খোরা যুক্তি। পশুর ঘাটতি হবে, খোরা যুক্তি। পশু সম্পদের মধ্যে ঘাটতি হবে না। যতই কুরবানি করা হোক, যত কুরবানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত দান করবেন। গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, মহিষ, দুম্বা এগুলা সচরাচর সুরের নিচেই থাকে। গরুর গোশতই সচরাচর বেশি খাওয়া হয়, সুরের নিচেই থাকে। অথচ গরুর মধ্যে কোনো ঘাটতি নাই, বাজারে গরুর কোনো ঘাটতি নাই। ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে একটা অযৌক্তিক, অবান্তর একটা প্রশ্ন যে কুরবানির দিন এতগুলি পশু কুরবানি করলে পশু সম্পদের মধ্যে ঘাটতি দেখা দিবে, অর্থনৈতিক অবনতি হবে।
তাদের এই খোঁড়া যুক্তি, এই খোঁড়া প্রশ্নের কোনো মূল্য নাই কোরআন এবং হাদিসের সামনে, ইসলামের সামনে। কোরআন এবং হাদিস যা বলেছে আমাদেরকে তাই মানতে হবে, তাই পালন করতে হবে। এ ধরনের প্রপাগান্ডা, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র, চক্রান্তের এই প্রশ্নের প্রতি আমরা ভ্রুক্ষেপ করব না। আমরা আল্লাহ পাকের বিধান, রসুলের তরিকা অনুযায়ী আমরা পালন করব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। কুরবানি আমাদেরকে যথাসময়ে করতে হবে। কুরবানির এতটা গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যার কুরবানি করার মতো সামর্থ্য আছে, ওয়ালাম ইউযাহি, সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকার পরেও যে কুরবানি করে না, সে যাতে ঈদগাহে না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধমকির সুরে বলেছেন। কুরবানি করার মতো অ্যাবিলিটি, ক্ষমতা, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে, তাহলে সে যাতে ঈদগাহে না আসে। এখন আমাদেরকে জানতে হবে কাদের উপর কুরবানি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। قال رسول الله صلى الله عليه وسلم على كل أهل بيت في كل عام أضحية। প্রত্যেক সামর্থ্যবানদের উপরেই প্রত্যেক বছর কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান যারা সাহেব নেসাব, নেসাবের মালিক যারা, তাদের উপর কুরবানি ওয়াজিব। নেসাবটা হলো, কারো নিকট যদি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে কারো কাছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। ঈদের জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, বা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কিনতে যেই টাকা লাগে, এই পরিমাণ টাকা থাকে, অথবা কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা আছে, সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপা কিনতে যেই পরিমাণ টাকা লাগে, ন্যূনতম এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। এই হিসাব করলে সমাজের অনেকের উপরই কুরবানি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকির সুরে বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কুরবানির সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না, তারা যাতে ঈদগাহের মধ্যে না আসে। এখন আমাদেরকে জানতে হবে কুরবানি কত প্রকার। কুরবানি কত প্রকার? 1 নম্বর হলো ওয়াজিব কুরবানি। কুরবানি 4 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব কুরবানি, 2 নম্বর নফল কুরবানি, 3 নম্বর হলো মান্নতের কুরবানি, 4 নম্বর হলো ওসিয়তের কুরবানি। ওয়াজিব কুরবানি যারা সাহেবে নেসাব, যাদের উপর কুরবানি ওয়াজিব, এটাকে বলা হয় ওয়াজিব কুরবানি। আর যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তারা যদি এমনিতেই কুরবানি করে, তাহলে সেটাকে বলা হয় নফল কুরবানি। আর মান্নতের কুরবানি কেউ যদি নিয়ত করে, মান্নত করে যে আমার এই কাজটা পুরা হয়ে গেলে আমি কুরবানি করব, মান্নতের কুরবানি।
আর ওসিয়তের কুরবানি হলো কেউ যদি ওসিয়ত করে রেখে যায়, বাবা মা মৃত্যুর আগে ওসিয়ত করেছে যে তুমি কুরবানি করিও আমার পক্ষ থেকে, ওসিয়তের কুরবানি। ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত, 4 প্রকার কুরবানি। ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানির গোশত নিজেও খেতে পারবে এবং নিজের সন্তানাদি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, গরিব ধনী সবাই খেতে পারবে ওয়াজিব এবং নফল কুরবানির গোশত। আর মান্নত এবং ওসিয়তের কুরবানির গোশত নিজে খেতে পারবে না এবং নিজের ধনী আত্মীয় স্বজন এবং ধনী ব্যক্তি যারা আছে তারা এটা খেতে পারবে না। এটা একমাত্র গরিব অসহায় যারা তারাই খেতে পারবে। বিষয়গুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। এরপর আমাদেরকে জানতে হবে কুরবানি কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়। কুরবানির পশুর প্রকার, কোন কোন প্রাণীর মাধ্যমে কুরবানি করা যায়। ছয় প্রকার প্রাণীর মাধ্যমে কুরবানি করা যায়। 1 নাম্বার হলো গরু, ওট, 2 নাম্বার উট, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার দুম্বা, 6 নাম্বার বেড়া। এই 6 প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এই 6 প্রকার গরু, ওট, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দিয়ে কুরবানি করতে হবে। গরু এবং মহিষ এর বয়স হইতে হবে 2 বছর। গরু এবং মহিষের বয়স হইতে হবে 2 বছর। আর উটের বয়স হইতে হবে 5 বছর। 5 বছরের নিচের বয়সের উট দ্বারা কুরবানি করা যাবে না। আর গরু মহিষ 2 বছরের নিচে যদি হয় তাহলে সেগুলো দিয়ে কুরবানি করা যাবে না। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলি 1 বছর হইতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটা মাসালা হলো, দুম্বা এবং ভেড়া এগুলি যদি 6 মাসের তা যদি 1 বছরের পর্যায়ে চলে যায়, 6 মাসের দুম্বা ভেড়া যদি দেখতে 1 বছরের সমপর্যায়ের মনে হয় তাহলে 6 মাসের দুম্বা এবং ভেড়ার দ্বারা কুরবানি করা যাবে। আর গরু 2 বছর, ওট 5 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে 6 মাসের ভেড়া দুম্বা যদি বয়সের দিক থেকে 6 মাসের হলেও 1 বছরের ভেড়া দুম্বার সমপর্যায়ে হৃষ্টপুষ্ট হয় তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে 6 মাসেরটা, যদি 1 বছরের সমপর্যায়ে হৃষ্টপুষ্টর দিক থেকে হয়। আর এই পশুগুলি সুস্থ সবল হইতে হবে। অসুস্থ, রোগা, কানা, খোড়া, ল্যাংড়া, অসুস্থ যদি হয় তাহলে সেগুলি দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির পশু সুস্থ সবল হওয়া, হৃষ্টপুষ্ট হওয়া, সুস্থ সবল মোটা তাজা হওয়া জরুরি। সুস্থ সবল হওয়া, মোটা তাজা হওয়া জরুরি না, সুস্থ হইতে হবে। মোটা তাজা দেখতে সুন্দর হওয়া মুস্তাহাব। আর কুরবানি সহি হওয়ার জন্য সুস্থ সবল হইতে হবে, সুস্থ হইতে হবে। অসুস্থ, ল্যাংড়া, কানা, খোড়া এবং যদি হয় তাহলে সেগুলো দিয়ে কুরবানি করা যাবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং জবাই করার সময় 4টা রোগ আছে, হুলকুম, মিররিখ, বিদেজান। এই 4টা রোগের 4টা রোগ কাটতে হবে। অন্তত পক্ষে 3টা রোগ অবশ্যই কাটতে হবে, তা না হলে কুরবানি হবে না। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ছুরিটা যাতে ধারালো হয়, যাতে করে পশু জবাই করার সময়, কুরবানি করার সময় কষ্ট কম হয়। এজন্য ছুরিটা ধারালো ধার দিতে হবে, দাঁড় করা থাকতে হবে, ধারালো হতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা যারা গরু জবাই করার সময় সাহায্য করি, দড়ি, মাথা দড়ি, যারা মাথাটাকে মজবুত করে ধরতে হবে। এরপরে অনেক সময় আমরা ধুম ধরার সময় চাপ দেই ধীরা। চাপ দেওয়ার প্রয়োজন নাই, চামড়াটা টান করে ধরবেন। চামড়াটা যত টান হবে তত জবাই করা সহজ হবে। চামড়াটা টান দিয়ে ধরবেন, মাথাটা টাট করে ধরবেন, মাথাটা মজবুত করে ধরবেন, শক্ত করে ধরবেন। এবং যে দমটা ধরবেন, চামড়া যত শক্তি আছে আপনার গায়ে অত শক্তি দিয়া চামড়াটা টান দিয়া ধরবেন।
তাহলে জবাই করা সহজ হবে। আপনি চাপ দিয়ে ধরলেন, চামড়াটা ঢিলা হইলো, লুজ হইলো, জবাই করা কষ্ট হবে। চাপ দেওয়ার দরকার নাই, চামড়াটা টান দিয়ে ধরেন, চামড়া যত টান হবে জবাই করা তত সহজ হবে। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এরপরে চামড়ার ব্যাপার, জিলহজ মাসের চামড়ার বিষয়টা একটু পরে বলি। জিলহজ মাসের আরেকটা এমন হলো, জিলহজ মাসে তাকবীরে তাশরিক পড়তে হয়। 9 জিলহজ ফজর নামাজের থেকে, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষেরা একটু জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা করতে হবে, ওয়াজিব। কুরবানি করা যেমন ওয়াজিব, ঠিক তদ্রূপভাবে এটা পড়াও ওয়াজিব। এটা সবার উপরে, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক বালেগ নারী পুরুষ ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়া 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব। অনেকে আমরা 3 বার পড়ি, 3 বার ওয়াজিব না, একবার পড়া ওয়াজিব। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এবং কুরবানির চামড়ার বিষয়, চামড়া বলেন, গোশত বলেন, কুরবানির কোনো অংশ যদি বিক্রি করেন তাহলে সেটা টাকা দিয়ে দিতে হবে গরিব অসহায়দেরকে। আরেকটা মাসালা, কুরবানির চামড়া কেউ যদি নিজে ব্যবহার করতে চান, যে আমি কাউকে দেব না, আমি নিজেই ব্যবহার করব, তাহলে নিজেও ব্যবহার করতে পারবেন। যে কোনো উপায় আপনি যদি ব্যবহার করতে চান, যে আমি দিব না, আমি নিজেই ব্যবহার করব, তাহলে নিজে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা যদি বিক্রি করেন তাহলে এটার মূল্যটা দিয়ে দিতে হবে গরিব অসহায়দের। আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে, দেবক মাদ্রাসা আছে, বেলুর মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোতে দান করে দিলেও অনেক ফায়দা হবে। এখানে এতিম গরিব অসহায় অনেক ছাত্ররা পড়াশোনা করে, এখানেও দিতে পারেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এবং কুরবানির দিনের কিছু সুন্নত আছে, এই সুন্নত বিষয়গুলি ইনশাআল্লাহ বলেই আমি আলোচনা শেষ করতেছি। 1 নম্বরে হলো কুরবানির দিনের সুন্নত হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা 1 নম্বর সুন্নত। 2 নম্বর হলো মেসওয়াক করা, কুরবানির দিনে মেসওয়াক করা সুন্নত। 3 নম্বর গোসল করা। 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। 5 নম্বর সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর হলো ঈদগাহে যাওয়া আগে, ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। কুরবানির ঈদের সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। 7 নম্বর হলো উচ্চ সুরে তাকবীর পাঠ করা, করতে করতে ঈদগাহে যাওয়া। 8 নম্বর আগে ঈদগাহে যাওয়া। 9 নম্বর ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা। এরপরে কুরবানি যিনি দিবেন তার জন্য আরেকটা সুন্নত হলো যে নিজের কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম ওই দিনের আহার করা। এটাকে অনেকে রোজার মতো মনে করে, এটা রোজার মতো না। রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব হবে না। অনেকে বলে যে এটা একটা রোজা, আসলে রোজা না, এটা একটা মুস্তাহাব আমল, সুন্নত আমল। যে কুরবানি যিনি দিবেন তিনি সর্বপ্রথম ওই দিনে কুরবানির গোশত দিয়ে, নিজের কুরবানির গোশত দিয়ে আহার করবে। এটা মুস্তাহাব, কেউ যদি পারেন করবেন, সুন্নত মুস্তাহাব, কেউ যদি পারেন করবেন, না করলে গুনাহ নাই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর কিছু প্রয়োজনীয় কথা পরে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা যারা সুন্নত পড়ে 4 রাকাত কবুল জমা আদায় করি।